আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে আপনারা উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ একটা অ্যাকাউন্ট খুলবেন এবং একটা পেজ ক্রিয়েট করবেন। কিভাবে করবেন সেটা পুরো বিষয়টা আমি দেখাবো। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর যদি দেখতে অসুবিধা হয় বা স্ক্রিন ক্লিয়ার না দেখায়, তাহলে ভিডিওর ভিতরে অবশ্যই ভিডিওর রাইট সাইড এবং নিচের দিকে দেখবেন একটা সেটিং আছে, সেটিং থেকে রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে ক্লিয়ার দেখতে পারবেন। আর সাউন্ডে যদি কোনো অসুবিধা হয় তাহলে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ধৈর্য ধরে পুরোটাই দেখবেন, না টেনে তাহলে বুঝতে পারবেন। তো আমরা উইকিপিডিয়াতে কি এবং কেন এখানে অ্যাকাউন্ট খুলবো, কি জন্য খুলবো সেই বিষয়ে একটু কথা বলতে হবে। উইকিপিডিয়া এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনি এখানে ভার্চুয়াল জগতে যে আপনার কোনো পেজ আছে, কোনো অ্যাকাউন্ট আছে, এই সব কিছু খুঁজে পাতে মানুষ কিন্তু সবসময় উইকিপিডিয়ার হেল্প নেয়। কোথাও না পেলে উইকিপিডিয়াতে পাওয়া যায়। সো আমাদের যে এখানে একটা পেজ আছে বা গ্রুপ আছে বা আইডি আছে, এগুলো সব খুঁজে পেতে উইকিপিডিয়া খুব হেল্পফুল আর কি, এটা বলবো। তো উইকিপিডিয়া এক ধরনের এসইও র্যাঙ্ক করাতে কাজ করে। তো আমরা উইকিপিডিয়াতে যাই, এখন গেলে আপনি বুঝতে পারবেন। আমি গুগলে যে লিখলাম WIKI উইকিপিডিয়া, জাস্ট এই যে উইকিপিডিয়া চলে আসছে, আমি উইকিপিডিয়া লিখলাম, এখানে ক্লিক করলাম। হলে আমার ইমেজে ক্লিক করা আছে। হলে ক্লিক করার পরে এই যে প্রথমে যে উইকিপিডিয়াটা আছে, আমি এটাতে ক্লিক করলাম। এরপরে এখানে দেখেন ইংলিশ চলে আসছে। আর আমি যদি উইকিপিডিয়া ORG দিয়ে খুলতাম তাহলে কিন্তু এখানে বাংলা চলে আসতো। তো এখানে ইংলিশ আছে, তারপরে আছে স্পানোল আছে, তারপরে হচ্ছে আদার যে ফ্রান্সেস বা ডাচ, তারপরে চায়না, তারপর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সব আছে। তো আমি চাচ্ছি ইংলিশে খুলতে। আপনারা উইকিপিডিয়া ORG লিখবেন, তাহলে বাংলাটাও আসবে। তো আমি বাংলায় খুলতে চাচ্ছি না, ডাইরেক্ট আমি উইকিপিডিয়াতে ঢুকলাম। ঢুকার পরে ইন্টারফেসটা এমন দেখাবে। তো এমন দেখানোর পরে এখানে দেখেন নট লগড ইন, তারপর হচ্ছে টল, তারপর হচ্ছে কন্ট্রিবিউশন, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে লগ ইন। এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিতে পারবেন আপনি, অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এখানে এমন দেখাচ্ছে পিকচারগুলো, এই যে আপনি নিচের দিকে গেলে এমন দেখতে পারবেন। কোনোটা খুঁজতে চাইলে আপনি এখানে সার্চ করতে পারবেন। যদি কোনো পেজ কিছু বা কিছু খুঁজতে চান তাহলে এখানে সার্চ করতে পারেন। যেমন আমি একটু খুঁজে দেখি আছে কিনা, SUCC সাকসেস ট্রেনিং সেন্টার, সাকসেস ট্রেনিং সেন্টার, সেন্টার। আমি এখানে সিটাকে একটু বড় হাতের দিলাম আর টিটাকে বড় হাতের দিলাম। সাকসেসের এসটাকে আমি বড় হাতে দিয়ে দিলাম। আমি এটাকে কপি সিলেক্ট করলাম, দেন কপি করলাম, আমি এন্টার প্রেস করলাম। দেখি এখানে এই নামে কিছু আছে কিনা। এখানে দেখা যাচ্ছে এই নামে কিচ্ছু নাই, এখানে এই নামে কিছু নাই। এরা এই নামে বলতেছে যে এই নামে কোনো ডাজ নট এক্সিস্ট, এই নামে কোনো কিছু নাই এরা বলতেছে। তো আমি এই নামে একটা পেজ এখন খুলবো বা এই নামে একটা অ্যাকাউন্ট খুলবো। তো আমি এখানে ইন্টারফেসটা এমন আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এমনভাবে চলে আসলো ইন্টারফেসটা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ইউর ইউজার নেম উইল বি পাবলিক, আমার ইউজার নেমটা পাবলিক হবে। তো আমি এখানে ইউজার নেমটা লিখলাম, আমি কপি করে দিলাম সাকসেস ট্রেনিং সেন্টার, এটা একটু কপি করে নিলাম, হেল্প মি চুজ। হ্যাঁ, এটা যদি না নেয় তাহলে এখানে একটা সিগন্যাল আসবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতে, তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিই। এরপরে হচ্ছে এখানেও পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে, কনফার্ম করতে বলতেছে। আমি এখানে একই পাসওয়ার্ডটা দিলাম। এরপর হচ্ছে ইমেল আইডি। তো ইমেল আইডি আমি এখান থেকে একটা কপি করে এনে বসাই দিই। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি ইমেল আইডিটা এখানে বসিয়ে দিলাম। ইমেল আইডিটা কিন্তু আপনারা একটু দেখেন, এখানে হচ্ছে ইমেল রিকমেন্ডেড, এখানে ইমেলটা দিতে বলতেছে। এটা আগে হয়তো অপশনাল ছিল, বাট এখন রিকমেন্ডেড বলতেছে। ওকে, প্লিজ লুক ফর অ্যান ইমেল ফ্রম us to verify your address. Okay, success
institutebd@gmail.com। ওকে, এরপর হচ্ছে আমাকে এই যে রিফ্রেশ ক্যাপচাটা আমাকে করতে বলতেছে, এন্টার দ্য টেক্সট ইউ সি ইন দ্য ইমেজ। আমার এখানে টেক্সটটা বসাতে বলতেছে, ছোট হতে টি, তারপর আছে আর, তারপর আছে আই, তারপর আছে ও, তারপর আছে এস, তারপর আছে এম, তারপর আছে ও, তারপর আছে ভি, তারপর আছে ই, তারপর আছে এস। একটু চেক দিয়ে নিতে হবে। ওকে, এখন আমার এখানে সবকিছু ঠিক থাকলে আমি এখন কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, আমি এটাতে ক্লিক করব। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, আমি এটাকে সেভ করে রাখলাম, কিন্তু পিসিটা আমি ইউজ করি। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, এখানে দেখেন কোনো নাম ছিল না, এখন সাকসেস ট্রেনিং সেন্টার নামটা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট হচ্ছে আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমাকে বলতেছে হেল্প ইমপ্রুভ উইকিপিডিয়া, এডিট এ সাজেস্টেড আর্টিকেল, উইল পিক সামথিং ইজি। আমি বলছি নো থ্যাঙ্কস, মেবি লেটার। আমি নো থ্যাঙ্কস করলাম, এরকম আসলো। তারপর হচ্ছে এখন আমার পেজটা, আমি একটা পেজ ক্রিয়েট করবো। আমার আইডি তো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন পেজ ক্রিয়েট করতে হলে বা পেজটা সাজাতে হলে যা করতে হবে, এখানে আপনারা একটু দেখবেন। আর অন্যদের কোনো পেজ যদি আপনারা সার্চ করে দেখতে চান, তাহলে এখানে দেখতে পারবেন। যদি কোনো এমপি মন্ত্রীর বা কোনো খেলোয়াড়ের বা এরকম কোনো পাবলিক ফিগারের নাম খুঁজতে চান, তাহলে এখানে দিয়ে আপনি খুঁজে তাদের নাম দেখতে পারেন। তো আমি এখানে হচ্ছে আমি সাকসেস স্টারে খুঁজি, সাকসেস ট্রেনিং। সাকসেস ট্রেনিং সেন্টার, আমি এটাকে ক্লিক করলাম। এই যে এই নামটা ক্লিক করার পরে আমার সামনে এরকম আসছে। এরকম আসার পরে এখানে বলা হচ্ছে যে সার্চ রেজাল্ট, এটা সার্চ করতেছে অ্যাডভান্স সার্চ, হচ্ছে শর্ট বাই রিলায়েন্স, তারপর আছে সার্চ আর্টিকেল, তারপর আছে দ্য পেজ সার্চ সাকসেস ট্রেনিং সেন্টার ডাজ নট এক্সিট, ইউ ক্যান আস্ক ফর ইট টু বি ক্রিয়েটেড। আমি ইট টু বি ক্রিয়েটেড করে নিই, কারণ সাকসেস ট্রেনিং সেন্টার নামে এরা কোনো পেজে আমাকে এখানে দেখাচ্ছে না। আমাদের এর আগে আমরা উইকিপিডিয়াতে কোনো পেজ খুলি, এটা ক্লিয়ার হয়তো খুলছি কিনা সেটা দেখার জন্য। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা এমন আসছে। এমন আসার পরে আমরা এখানে কাজ করব, সব কিছু চেক করে নিতে হবে। এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে হচ্ছে লগ ইন ছিল প্রথমে, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন লগ আউট আছে। ওকে, এখানে আসার পরে আমরা এদের যে ক্রিয়েটিং অ্যান আর্টিকেল, এদের হচ্ছে ওয়েলকাম টু আর্টিকেল ফর ক্রিয়েশন, এরকম আছে। আমাদের ইমেইলে কিন্তু যে ইমেলটা দিয়েছি ভেরিফিকেশন করার জন্য, আমাদের ইমেইলের একটা উইকিপিডিয়া থেকে ইমেল আসছে, এই যে ওয়েলকাম টু উইকিপিডিয়া প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আমাদেরকে কনফার্ম করতে বলতে, তো আমরা কনফার্ম করলাম। যেহেতু আমরা সেখানে অ্যাকাউন্ট করবো, আমরা কনফার্ম করলাম। ওকে, আমাদের একটা কনফার্ম হয়ে গেল। এরপর হচ্ছে আমি এখানে আসলাম। এখানে আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি এগুলো একটু পড়ে নেব। বিফোর ইউ আর স্টার্টিং রাইটিং হেয়ার আর সাম থিংস ইউ শুড হ্যাভ ইন মাইন্ড। এগুলো দেখবেন আপনারা, একটু পড়ে সব কিছু বুঝতে পারবেন। আমি এগুলো পুরোপুরি পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। ক্লিক হেয়ার টু স্টার্ট এ নিউ আর্টিকেল। আমি নিচে একটু দেখি, এখানে ডিফল্ট অবস্থায় এটা এমন দেখায় উইকিপিডিয়া কমিউনিটি। ওকে, আমি এখানে হচ্ছে ক্লিক হেয়ার টু স্টার্ট এ নিউ আর্টিকেল, আমি এখানে চলে আসলাম, কারণ হচ্ছে নিউ আর্টিকেল লিখবো। এরপর হচ্ছে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, এখানে আসলাম। এখানে আসার পরে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, ওয়েলকাম, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন কন্ট্রিবিউটিং টু উইকিপিডিয়া।
তারপরে এটা বলছে before creating a draft article you can practice a fast editing in your personal sandbox. It is a great way to try out editing without affecting live article. If you need some help along the way, see out guide to your first article. আমাদের হচ্ছে এখানে বলছে নেক্সট, এখানে বলছে প্র্যাকটিস ইন ইউর পার্সোনাল স্যান্ডবক্স। আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, এরপর রেফারেন্সিং অ্যান্ড নোটেবিলিটি। এখানে আছে এগুলো বলে দিচ্ছে, এগুলো এদের হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, এটা আপনারা একটু গুরুত্ব সহকারে পড়বেন যে এদের কি বলছে। ইয়োর আর্টিকেল উইল বি রিজেক্টেড if the topic is not notable, is not reference properly to violate copyright. তারপর হচ্ছে do not copy paste closely paragraphs maintain এরকম বলছে আর কি। যাই হোক এখানে আপনারা কপি পেস্ট করতে পারবেন না, এটা এদের নিয়মে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো আপনারা কপি পেস্ট করবেন না, এখানে আপনারা লিখে দিবেন, ঠিক আছে। এরপরে এগুলো একটু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়বেন, পড়লে পুরোটা বুঝতে পারবেন। আমি নেক্সট করলাম। এরপরে হচ্ছে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। পরবর্তী স্টেপে আসার পরে আমাকে এরকম দেখাচ্ছে কমেন্ট মিস্টেকস উইকিপিডিয়া। এরপর হচ্ছে এখানে বলতেছে যে কপি পেস্টিং মেন্টালিটি, এরপর হচ্ছে নো সিটিং ইউর সোর্স আওয়ার প্রমোশনাল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে আই অ্যাম পেইড টু এডিট। তারপর হচ্ছে আই অ্যাম রাইটিং অ্যাবাউট মাইসেলফ ওয়ার এ ক্লোজ পার্সোনাল সাবজেক্ট, এটা বলছে। তারপর হচ্ছে বলছে আই অ্যাম নট কানেক্টেড টু দ্য সাবজেক্ট। আই অ্যাম রাইটিং অ্যাবাউট মাইসেলফ, আমি রাইটিং করতে চাই ফর এ ক্লোজ পার্সোনাল সাবজেক্ট, এটা দিতে চাই। এরপরে হচ্ছে এখানে আসার পরে ফ্রম উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া। এরপরে হচ্ছে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, এরপর হচ্ছে COI, তারপর হচ্ছে এডিটিং, এরকম দেখাচ্ছে। এরপরে এটা আপনারা পড়বেন একটু। এরপর হচ্ছে এডিট ইউর ইউজার পেজ বাই ক্লিকিং হিয়ার। তারপর হচ্ছে বলছে you must completed this step in order to continue. এখানে হচ্ছে I have disclosed, আমি এখানে ক্লিক করব। এরপর হচ্ছে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, তারপর এটা হচ্ছে COI এডিটিং, তারপর হচ্ছে এখানে নেক্সট। এরপর হচ্ছে উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, এরপর হচ্ছে ড্রাফট ক্রিয়েটিং, এরপর হচ্ছে এখানে এদের ইউর অল রেডি টু গো, এখানে এগুলো বলছে। তারপর হচ্ছে এখানে বলছে ইন্টারভিউ, এখানে হচ্ছে ইন্টারভিউ ড্রাফট নেম। এরপর হচ্ছে এটা শো করতেছে না আপনার সামনে, স্লিপ মুড আছে, তো এখানে ড্রাফট নেমটা দেওয়ার পরে আমি শো করবে। এখানে আমি সাকসেস ট্রেনিং সেন্টারের যে নামটা সেটা দিব। তো আমি আবার একটু কপি করে নেওয়ার দরকার এখান থেকে, আমি কপি করলাম। সাকসেস ট্রেনিং সেন্টারটাকে আমি কপি করলাম। ওকে, সাকসেস ট্রেনিং সেন্টার, এখানে আমি ক্রিয়েট নিউ আর্টিকেল, আমি এটাতে ক্লিক করব। এখন এটাতে ক্লিক করার পরে এমন চলে আসলো। এমন আসার পরে আমাদেরকে জিজ্ঞাসা করছে ওয়েলকাম টু উইকিপিডিয়া, তারপর হচ্ছে এনিওয়ান ক্যান এডিট, তারপর হচ্ছে অ্যান্ড এভরি improvement helps. Thank you for helping the world discover more. এরপর হচ্ছে সুইচ টু দ্য ভার্চুয়াল এডিটর, এরপর হচ্ছে স্টার্টিং এডিটর। তা আমি সুইচ টু দ্য ভার্চুয়াল এডিটর দিতে পারি, স্টার্টিং এডিটর দিতে পারি, একটা দিলে হয়। তো সুইচ টু দ্য ভার্চুয়াল এটা দিলাম। দেওয়ার পরে আমার সামনে এরকম দেখাচ্ছে, এটা আছে আপনার সাকসেস ট্রেনিং সেন্টার, এখানে দেখাচ্ছে। এরপরে আছে আপনার এটা দেখাচ্ছে
আমার এখানে লিখতে হবে যে সাবজেক্ট অ্যাপ সাবমিশন ড্রাফটিং ইম্পর্টেন্ট ডু নট রিমুভ না করার জন্য নিষেধ করতেছে। আমি এখানে লিখব, তো এখানে লিখতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কিছু টেক্সট লেখা আছে, আমি সেগুলোকে নিয়ে আসতে পারি। এখানে হচ্ছে আমি প্যারাগ্রাফটা হচ্ছে এরকম দেখাচ্ছে, এই যে প্যারাগ্রাফের ভিতর হেডলাইন হেডিং হচ্ছে সাব হেডিং 1 2 3 4, এরপর হচ্ছে পেজ টাইটেল, তারপর হচ্ছে এখানে ভিতরে হচ্ছে বোল্ড ইটালিক, তারপর হচ্ছে মোর, তারপর এটা হচ্ছে লিঙ্ক, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সিটি, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমরা যে ইয়ে দিয়ে থাকি নাম্বার বা সিরিয়াল সেগুলো, এরপর হচ্ছে ইনসার্টের বিষয় টেমপ্লেট ট্যাব মোর এগুলো আর কি। তারপরে এখানে হচ্ছে স্পেশালি ক্যারেক্টার, এখানে হচ্ছে এটা দিয়ে হাইলাইটস করা যাবে, সোর্স এডিটিং, এরপরে এখানে হচ্ছে সেন্টার করা যাবে, অপশনাল ক্যাটাগরি, পেজ সেটিং, হেডলাইন সেটিং, তারপরে ল্যাঙ্গুয়েজ টেমপ্লেট এটা, তারপরে এখানে সব কিছু দেখাচ্ছে এগুলো আর কি। তো আমরা এখানে একটা ইয়ে করব, তো এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা একটু মিনিমাইজ করে আমরা একটা টেক্সট লিখে রাখছি, সেটাকে আমরা কপি করি। যেমন এই টেক্সটটা আমরা দিব এখানে, টেক্সটটা আমরা এখানে দিব। আমি এখানে আমার একটু ভুল ছিল, সেটা ঠিক করে দিলাম। সাকসেস ট্রেনিং সেন্টার, আমি সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট নাম দিয়ে সেন্টার দিতে পারি। সেন্টার দিয়ে দিলাম। এরপরে যেখানে দেখি অপরচুনিটি, এটাকে আমি হয়তো ভুল হয়ে গেছে, অপরচুনিটিস, হ্যাঁ এখন ঠিক আছে। এরকম সব বানানগুলো একটু দেখে নেবেন, ভুল হয়ে যেতে পারে। উই আর ইটা একটু দূরে চলে আসছে, আমি একটু চাপিয়ে দিলাম। সবগুলো একটু চেক করে নিচ্ছি। এরকম আর কি। এখানে হচ্ছে সাকসেস ট্রেনিং সেন্টারটাকে আমরা টাইটেল করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে পেজ টাইটেল এটা হবে। আমরা এখানে একটা কোলন চিহ্ন দিয়ে দিতে পারি চাইলে। আর এইগুলাকে সব আমরা এরকম রাখতে পারি। এটা আমরা হেডিংটা হচ্ছে টাইটেল 1 করি, আর এগুলোরে আমরা সাব হেডিং 4 করে দিই, তাহলে একটু বেশি ছোট দেখাবে। যদি পেজ টাইটেল দিই তাহলে কেমন দেখা, পেজ টাইটেল দিলে পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরোটা চেঞ্জ করা যাবে না, পুরোটা আমরা চেঞ্জ করবো না, আমরা এটা হেডিং 1 দিব, এটা হেডিংই দিই, আর এগুলোরে আমরা হেডিং 4 দিই। তাহলে এমন দেখাবে, ব্যাস দুইটা প্যারা হয়ে গেল, ব্যাস এরকম। এরপরে আমরা যদি এখানে সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ, সাকসেস ট্রেনিং সেন্টারের ভিতরে কোনো লিঙ্ক করতে চাই, ইউর স্কিল, যেমন ইউর স্কিলের ভিতরে স্কিল, তারপরে আমরা দিতে পারি এখানে সি মোড দিতে পারি। আমরা এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক করে দিতে পারি। সাপোজ ওয়েবসাইট লিঙ্ক করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা ওয়েবসাইটটা আগে কপি করে আনতে হবে। তো আমি ওয়েবসাইটটাকে কপি করে আনলাম, ওয়েবসাইটটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, এখানে আসার পরে আমি এটাকে লিঙ্ক করে দেবো। তো লিঙ্ক করতে হলে আমি এখানে আসলাম, এখানে আসার পরে এই যে লিঙ্কটা করব, এখানে আছে
আমি লিঙ্কটা বসাই দিব। উইকিপিডিয়া সাইট, এক্সটার্নাল সাইট। এক্সটার্নাল সাইট দি, হ্যাঁ এক্সটার্নাল সাইট দিলাম, ডান করলাম, বাস হয়ে গেল, আমার একটা লিঙ্ক হয়ে গেছে। এখন সি মোডে ক্লিক দিলে কেউ, তাহলে এটা আপনার লিঙ্ক হয়ে গেছে, এটা আপনার লিঙ্ক আকারে দেখাবে আর কি। তো আমরা এটা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। অর্থাৎ এখানে আছে গুগল রিভিউ, এটা এরকম আছে। আমরা এসটিসিবির ভিতরে ওই লিঙ্কটা দিতে পারি। এখান থেকে লিঙ্কটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমরা এসটিসিবি এখানে লিঙ্কটা দিতে পারি, ডাউন করে দিতে পারি, বাস। তাহলে লিঙ্কটা এখানে দিলাম, এখানে দিলাম, আরও অন্যান্য জায়গায় আমরা চাইলে দিতে পারবো। আর এই লেখাটাকে আমরা একটু বোল্ড করে দিতে চাচ্ছি, এই লেখাটাকে একটু বোল্ড করতে চাই, এখান থেকে এই যে বোল্ড, বাস। ওকে, এখানে হচ্ছে এরকম ইনসার্টে ক্লিক করব, ক্লিক করার পরে ইনসার্ট মিডিয়া, এখানে ক্লিক করব, সিলেক্ট ফাইল, এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, আপলোড করলাম। এখানে আরেকটু বড় লিখতে পেলে ভালো হবে, তো আপাতত আমি ছোট করে লিখলাম। ক্যাটাগরি হচ্ছে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং নয়, কম্পিউটার দিলাম, সেভ করলাম। জি, ইউজ দিস ইমেজ, এটা হচ্ছে আমি ইমেজ ইউজ করতেছি এখানে আমি। এরপর হচ্ছে ইনসার্ট, এখানকার ছবিটার সাইজ হচ্ছে 1500 ইন্টু 1969, এই সাইজটা দিবেন। এরপর হচ্ছে এখানে আপনি একটা লিখলেন, এখানে হচ্ছে ক্যাপশন দিলেন, কোনো ক্যাপশন দিতে চাইলে। তো আমি ক্যাপশন কি দেওয়া যায়, ক্যাপশন দিলাম ফ্রিল্যান্সিং, আমি এটা দিয়ে দিলাম সাপোজ। এটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু বোল্ড করে দিতে পারি চাইলে, সিলেক্ট করা অবস্থায় বোল্ড করতে হবে, বাস। তারপরে যদি আমি আরও কিছু দিতে চাই দিতে পারবো, না দিতে চাইলে দরকার নেই। অল্টারনেটিভ টেক্সট আমার দরকার নয়, আমি এখানে ইনসার্ট দিয়ে দিলাম। এখন যদি আমি এটা এডিট করতে চাই তাহলে আমি এডিট করতে পারবো। এখানে যদি এডিটিংয়ে ক্লিক দিই তাহলে আমি আবার তাকে এডিট করে দিয়ে আসতে পারবো। অ্যাডভান্সে ক্লিক দিলে আমি এটাকে রাইট সাইডে নিয়ে আসছি, আমি চাইলে লেফটে নিয়ে আসতে পারবো, সেন্টারে নিয়ে আসতে পারবো। আমি সেন্টার করে দিই, সেন্টার করার পরে আমি এখানে হচ্ছে থাম্বনেইল দরকার নাই, এসব দরকার নাই, আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম, ব্যাস আমার ইমেজটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপর হচ্ছে আমি চাইলে আরও ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারবো যদি আমি মনে করি।
আবার যদি মনে করি না তাহলে দরকার নেই। যদি আমি আরও ইমেজ আনতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর একটা ইমেজ আনলে বোঝা যাবে ভালো। মিডিয়াতে গেলাম, যাওয়ার পরে আপলোডে যাওয়ার পরে সিলেক্ট ফটো যাওয়ার পরে এখান থেকে আর একটা ফটো নেওয়া যায়। এখান থেকে কোন ফটোটা নেওয়া যায়, ক্লাসরুমের ফটো নেওয়া যায়। ক্লাসরুমে হচ্ছে আমরা এই ফটোটা যে কোনো একটা ফটো দিতে পারি ক্লাসরুমে। তারপর এই ফটোটা দেবো, তো এই ফটোটা একটু সাইজ করে নিতে হবে। সাইজ করে নিতে হলে এখান থেকে সাইজ, আমি এই সাইজে আসলাম, এখান থেকে হচ্ছে 1979 এই সাইজটা দিলাম, এখান থেকে উঠিয়ে দিলাম। আমি ওকে করলাম। ওকে করার পরে এখান থেকে আমি সেভ অ্যাজ দিতে পারি। সেভ অ্যাজ দিয়ে আমি এটাকে STCBD আমি 2 দিয়ে দিলাম, এখানে সেভ করে দিলাম, কেটে দিলাম। আমি এখানে পাঠিয়েছি ছবিটাকে STCBD2, এটা ওপেন করলাম, এখানে দিলাম, দেওয়ার পর আমি আপলোড করে দিলাম। এখন এটা আসলো, নেমটা আছে STCBD2, STCBD1 দিয়ে দিলাম, BD1 বাস। এরপর হচ্ছে আমি একটা ডেসক্রিপশন লিখলাম, সাকসেস ট্রেনিং সেন্টার ক্লাসরুম। ব্যাস, ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি ফ্রিল্যান্সিং আছে কিনা দেখি। ফ্রিল্যান্সিং কোর্স আমি সেভ করে দিলাম। সাইজটা যেমন দেখাচ্ছে আমি আপলোড করলাম। এখানে হচ্ছে একটা দিতে হবে, আমি সাকসেস ট্রেনিং সেন্টার ক্লাসরুম সেন্টার ক্লাসরুম দিতে পারি। দেওয়ার পরে আমি এটাকে একটু বোল্ড করে দিতে পারি, বা এটার ভিতরে আমি কোনো লিঙ্ক চাইলে লিঙ্ক দিতে পারি। এটার ভিতরে আমি লিঙ্কটা বসিয়ে দিলাম, আমি ডাউন করে দিলাম। এরপরে আমি এটাকে ইনসার্ট করব। অল্টারনেটিভ টেক্সট দরকার নেই আমার। আমার এই ছবিটা এখানে চলে আসছে, এটাকে একটু এডিট করতে হবে। এডিট করে এটাকে অ্যাডভান্স করে এটাকে আমি লেফটে নিয়ে যাবো। লিখেছিলাম সেন্টার অ্যাপ্লাই সেন্স করলাম। তাহলে আমরা এখানে হচ্ছে টেক্সটটা করলাম, এর সঙ্গে লিঙ্ক করে দিলাম, মোর ইনফরমেশন ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম। এখানে আর কোনো লিঙ্ক দিতে চাইলে আমরা দিতে পারবো। তো এখান থেকে আমরা এটা একটু বোল্ড করে দিই, এটা মেবি বোল্ড করা আছে। ওকে, এগুলো এটারই করা আছে, নিচেরগুলো ছোট ফন্টে আছে। এখানে আমরা STCBর সঙ্গে ওয়েবসাইট লিঙ্ক করেছি, এখানে দুটো ইমেজ দিয়েছি। ইমেজ সাইজটা অবশ্যই ইম্পর্টেন্ট, মোবাইল দিয়ে ছবি ওঠানো হতে হবে এবং তখন এডিটিং করলে চলবে না। এটা সাইজটা হতে হবে আপনার 1500x1969, এটা হচ্ছে উইকিপিডিয়া সাইজ। আপনি এখানে চাইলে আরও ইমেজ আনতে পারবেন। আমরা দুইটা দিলাম। এরপরে হচ্ছে আমরা নিচে দেব, নিচে যাওয়ার পরে অথবা এখান থেকে আমরা নিচে যেতে পারি। এখানে যাওয়ার পরে আমাদের বাকি যে টেক্সটগুলো সেগুলো আমরা দিব। বাকি টেক্সটগুলো আবার সার্ভিস এখান থেকে নিতে পারি।
এটুকু কপি করতে পারি। কপি করার পরে আমি এখানে গেলাম, এখানে আসার পরে আমি এখানে বসিয়ে দিলাম, সাপোজ এখানে বসিয়ে দিলাম, এই যে আওয়ার সার্ভিস। এরপরে আমার এখানেও দিয়ে দিলাম আওয়ার সার্ভিসের পরে আমি একটু সিলেক্ট করি, অফিস অ্যাপ্লিকেশন বানান ভুল দেখাচ্ছে, ও ডবল এ বাই অফিস অ্যাপ্লিকেশন। এটা আমরা একটু সিলেক্ট করে আমরা বোল্ড করে দিই, আমরা বোল্ড করে দিই এটা, ব্যাস এটা বোল্ড করে দিলাম। এর সঙ্গে যে এটা আছে এটাকে বোল্ড করে দিই, ব্যাস ওকে। এর সঙ্গে আমরা কোনোটা যদি লিঙ্ক করতে চাই, সফটওয়্যার বানানটা ভুল দেখাচ্ছে, SOFT আরটা পড়ে গেছে এখানে, আরটা অতিরিক্ত এসে গেছে, আরটা আমি মুছে দিলাম, তার কারণে ভুল দেখাচ্ছে। এরপরে আছে মায়া, AMAOY মায়া, এটার সঙ্গে এটা মিলাই দিলাম, বাটিক। এরপরে হচ্ছে AC অ্যান্ড রেফ্রিজারেশন, রেফ্রিজারেশনটা ভুল দেখাচ্ছে, আছে মেকানিক্স, জেনারেল মেকানিক্স, CTC, ওকে এরকম দেখাচ্ছে। পরে এগুলো আমরা এভাবে রেখে দিতে পারি, অথবা আমরা চাইলে আরও এডিটিং করতে পারি বা আরও সুন্দর করে করতে পারি। আবার প্রত্যেকটা কোর্সের সঙ্গে আমরা চাইলে আমাদের যে ওয়েবসাইট পেজ আছে সেই পেজগুলো বা এগুলো লিঙ্ক করে দিতে পারি, তো এটা আমরা করতে পারি। আর যদি আমরা এখানে রাখতে চাই মনে করি, যদি পরে এডিটিং করবো ব্যস্ততার কারণে, এখন আমাদের সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে এটা আমরা ইনসার্ট টেমপ্লেট দিয়ে দিলাম, এখানে কোনো টেমপ্লেট দিতে চাইলে দিতে পারবো। এরপরে যদি আমরা এখান থেকে আমাদের করতে চাই, এখান থেকে এটা হচ্ছে কোন ক্যাটাগরি, এটা যদি ক্যাটাগরি সিলেক্ট করতে চাই তাহলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। যেমন আমরা এটা ক্যাটাগরি সিলেক্ট করলাম কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স দিলাম ক্যাটাগরি, ব্যাস এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম। আমরা অন্য কোনো ক্যাটাগরি যোগ করতে চাইলে যোগ করতে পারবো, না যোগ করতে চাইলে না। তাহলে আমি ক্যাটাগরিটা অ্যাড করলাম, এখানে হচ্ছে আমার ক্যাটাগরি চলে আসছে যে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, আর এখানে আমার টাইটেলগুলো চলে আসছে, আর আমার যে বিষয় সেটা চলে আসছে। অন্য অন্য কিছু এখানে অ্যাড করতে চাইলে আমি পরে এডিটিং করতে পারবো বা অ্যাড করতে পারবো, যদি কোনো ইমেজ, কোনো টেক্সট অথবা কোনো ভিডিও অ্যাড করতে চাই করতে পারবো। তো আপনারা বুঝতে পারছেন এ হচ্ছে যে এই ছিল আমাদের পেজের কাজ, যে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে উইকিপিডিয়াতে অ্যান্ড কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে সেটা। সো আমরা এটা করলাম, এরপরে হচ্ছে আমরা পাবলিশ পেজ, পাবলিশ করব। পাবলিশ করার পরে এডিট সামারি, ব্রিফ ডেসক্রিপশন ইয়োর সেন্স, এখানে হচ্ছে ডেসক্রিপ্টিভ হোয়াট ইউ সেন্স, এখানে ডেসক্রিপ্ট দিতে হবে। পার্মানেন্ট, হোয়াট ইজ দিস পার্মানেন্ট, উইকলি, মান্থলি, যাই হোক আমরা এটা পার্মানেন্ট দিচ্ছি এবং একটা ডেসক্রিপশন দিতে হবে, রিভিউ ইয়োর সেন্স। আমরা যদি রিভিউ আর চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো, আমরা দিলাম সাকসেস। ইনস্টিটিউট বানানোটা বাংলাদেশ এরকম লিখলাম, করেছি।
ওকে, আমরা এটা লিখলাম ডেসক্রিপশন। লেখার পরে আমরা এটা এখন পাবলিশিং পেজ, আমরা এটা পাবলিশিং করব। পেজ ইওর চেঞ্জ, আমরা যদি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারবো, না করতে চাইলে আমাদের দরকার হবে না। প্রিভিউতে একটু দেখে নিই প্রিভিউতে কেমন দেখাচ্ছে। প্রিভিউতে যেমন দেখাচ্ছে, প্রিভিউটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। চেক করলে বুঝতে পারবেন যে আপনার পেজটা জনসম্পর্কে কেমন দেখাবে, জনগণের সামনে কেমন দেখাবে। পেজটা যদি কখনো কেউ ওপেন করে বা গুগলে সার্চ করে এই নামে, তাহলে অবশ্যই কিন্তু পেজটা এমন দেখাবে। তো আপনার যদি এটা ভালো লাগে তাহলে এভাবে পাবলিশ করতে পারবেন, আর যদি না লাগে তাহলে আবার এখান থেকে এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আমার ভালো লাগছে, আর আমার কাছে যদি একদম সময় কম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পাবলিশ পেজ করে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আমার সামনে এরকম আসছে। পাবলিশিং করার আগে এখানে আছে ক্যাপচাটা একটু চেক করতে বলতেছে, আমি ক্যাপচাটা চেক করে দিই। ইয়েস, দিলাম ক্যাপচাটা। এরপরে হচ্ছে পাবলিশিং পেজ। হ্যাঁ, নিয়ে নিছে, আমাদের ক্যাপচাটা ঠিক আছে। ওকে, ক্যাপচা ঠিক না থাকলে কিন্তু নিবে না, আপনাদেরও কারণ নিবে না, ঠিক আছে। যাই হোক, যদি না বুঝতে পারেন একবার রিফারেন্স দিয়ে চেক করে নেবেন এবং পাল্টায় নেবেন। রিফারেন্স দিলে ওরা পাল্টায় দিবে, ঠিক আছে। তো আমাদের পেজটা এমন দেখাচ্ছে। আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এন্ড অ্যাকাউন্টটা উপরে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। এখানে ক্যাটাগরিটা আমি কম্পিউটার ইলেকট্রনিক দিয়ে দিছি, আর আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখানে। পেজটা যে ক্রিয়েট করছি, এখন হচ্ছে আমরা এটাকে একটু রিভিউতে রাখছি। রিভিউতে রাখার পরে আমরা এটাকে সাবমিট করে দিব। এখন একটু চেক করে দেখবেন আপনারা, যদি কিনা এডিট করা লাগবে বা চেঞ্জ করা লাগবে তাহলে আপনারা করতে পারবেন। এখন যদি আমরা সাবমিট দ্য ড্রাফট ফর রিভিউ, এখন এটা ড্রাফটে আছে, আমরা সাবমিট করে দিতে পারি। সাবমিট। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অন্য কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।